আপনাদের যদি ডিলে বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ডিলে বার্থ রেজিস্ট্রেশন করাবেন সেটি সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা করে নিতে পারবেন। তো আপনাদের যদি বয়স 20 বছর, 30 বছর, 40 বছর এই ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের বার্থ সার্টিফিকেট না থাকে আপনাদেরকে বার্থ সার্টিফিকেট বানানোর জন্য ডিলে বার্থ রেজিস্ট্রেশন পারমিশন সর্বপ্রথম আপনাদেরকে বানাতে হবে। সেটা আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ডিলে বার্থ পারমিশন বানাবেন সেটার ভিডিও আমি অলরেডি দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সম্পূর্ণ সহজ পদ্ধতিতে আপনারা ডিলে বার্থ পারমিশন যে সার্টিফিকেট সেটা বানিয়ে নিতে পারবেন এবং পারমিশনটা পেয়ে যাওয়ার পর আপনারা অনলাইনের মাধ্যমে ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেটটি আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের হাতে পারমিশন থাকার পর বা পারমিশন পেয়ে যাওয়ার পর আপনারা কিভাবে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং কি কি প্রসেস রয়েছে এবং কত টাকা ফিস পেমেন্ট করতে হবে তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের ডিলে বার্থের জন্য পারমিশনটি ই ডিস্ট্রিক্টের মাধ্যমে অ্যাপ্লাই করে পারমিশন সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন। এরপরে আপনারা যাবেন জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in, এটি হলো জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট অফিসিয়ালি ওয়েবসাইট। এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে। এখান থেকে সিটিজেন সার্ভিস যে অপশানটা আছে সিটিজেন সার্ভিসে যাবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর বার্থে যাবেন। বার্থে যাওয়ার পর কতগুলি অপশান আছে, এখান থেকে আপনারা সরাসরি ডিলে বার্থ রেজিস্ট্রেশন যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন ইন্টার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা ইন্টার করতে হবে। মোবাইল নাম্বার ইন্টার করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার পরে দেখুন যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখবেন, লেখার পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনার দেখুন ডিলে বার্থ রেজিস্ট্রেশনের যে অ্যাপ্লিকেশন পেজ সেই অ্যাপ্লিকেশন পেজটা আপনার এখানে ওপেন হয়ে যাবে। এখানে রিপোর্টিং ডেট অর্থাৎ যেদিন আপনি অ্যাপ্লাই করছেন সেই ডেটটা এখানে শো করবে এবং মোবাইল নাম্বারটা শো করছে উপরে। জন্মের তারিখ, এখান থেকে যার ডিলে বার্থ রেজিস্ট্রেশন বানাতে চাইছেন তার জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এটা দিয়ে দেবেন। যদি মিডিল নেম না থাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর মাল্টিপল প্রেগনেন্সি এটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেল করবেন। তাহলে প্রথমে এখানে দেখুন ইনফরমেশন অফ দি চাইল্ড অর্থাৎ শিশুর তথ্য, যার সার্টিফিকেট বানাতে চাইছেন তার তথ্যটা এখান থেকে দিয়ে দেবেন। এরপরে দ্বিতীয় অপশন আছে দেখুন প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের ঠিকানা, জন্মের সময় যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে দিতে হবে। প্রথমে সিলেক্ট করবেন জন্মের স্থান, যদি হসপিটাল হয়ে থাকে হসপিটাল করবেন, বাড়িতে হয়ে থাকলে হোম করবেন। তো আপনারা পারমিশন যে অনুযায়ী করা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে জন্মের রাজ্য অর্থাৎ কোন রাজ্যে জন্ম হয়েছে সেটা সিলেক্ট করবেন। জেলাটা সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করার পর যদি ব্লক হয়ে থাকে ব্লক করবেন, মিউনিসিপ্যালিটি হয়ে থাকলে মিউনিসিপ্যালিটি করবেন, যেটা আপনার সেটা সিলেক্ট করবেন। এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। এটা ড্রপ ডাউন এসে যাবে, আপনারা স্টেপ বাই স্টেপ সিলেক্ট করবেন এবং এরপরে ভিলেজের নামগুলো এখান থেকে এসে যাবে, আপনার ভিলেজের নামটা সিলেক্ট করবেন। ভিলেজের নাম সিলেক্ট করার পর এখানে পিনকোড নাম্বার চাইবে, পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এইভাবে জন্মের স্থান অর্থাৎ জন্মের সময় যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আপনারা এখান থেকে ফিল আপ করে নেবেন। এরপরে আছে দেখুন ফাদার ইনফরমেশন অর্থাৎ পিতার তথ্য, এখান থেকে পিতার নামটা লিখতে হবে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম অনুযায়ী। যার ডিলে বার্থ সার্টিফিকেট বানাতে চাইছেন তার পিতার নামটা লিখবেন। এখানে মেল আইডি যদি থেকে থাকে মেল আইডি দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। মোবাইল নাম্বারটা এখানে অপশনাল আছে, আপনারা একটা মোবাইল নাম্বার দিতেও পারেন এখানে। এবং এখান থেকে টাইপ অফ আইডি প্রুফ, এখান থেকে পিতার একটা আইডি প্রুফ সিলেক্ট করতে হবে। যদি আধার কার্ড দেন তাহলে আধার কার্ড সিলেক্ট করবেন, ভোটার কার্ড দিলে এপিক সিলেক্ট করবেন এবং রেশন কার্ড দিলে রেশন খাদ্য সাথী কার্ড সিলেক্ট করবেন। এবং পিতার যদি কোনো ডকুমেন্টস না থেকে থাকে সেক্ষেত্রে নট অ্যাভেলেবেল আইডেন্টিটি সার্টিফিকেট বাই রেজিস্টার বা সাব রেজিস্টার এখানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি নট অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে এখানে আইডি প্রুফের জায়গায় কিছু দেওয়ার দরকার নেই। এবং যদি আপনাদের আধার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার দিয়ে এবং এখান থেকে আপলোড আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন। 250 কেবির মধ্যে এখান থেকে আপলোড করে নেবেন। এরপরে নিচে আছে মায়ের তথ্য অর্থাৎ মায়ের নাম এবং মেল আইডি, মোবাইল নাম্বার। এখানে মাতার মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে, ম্যান্ডেটরি আছে। এখানে মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পর সেম একইভাবে আইডি প্রুফ দিবেন। যদি না থেকে থাকে নট অ্যাভেলেবেল করে দিবেন। করে দেওয়ার পর এখানে মাতার তথ্যর কাছে এখানে আপনাকে
আইডি প্রুফের একটা আপলোড করতে হবে। এটা স্টার মার্ক অর্থাৎ ম্যান্ডেটরি দেওয়া আছে। যদি আপনার নট অ্যাভেলেবেল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা যদি ডেড পার্সন হয়ে থাকে বা মৃত হয়ে থাকে সেক্ষেত্রে মৃত্যু সার্টিফিকেট আপলোড করবেন, অথবা যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনারা সাব রেজিস্ট্রার অর্থাৎ পঞ্চায়েতের প্রধানের কাছে একটা লিখিয়ে নেবেন যে তার মায়ের এক্সপায়ার করে গেছে অর্থাৎ মৃত্যু কোনো সার্টিফিকেট নেই, সেটা আপনারা এখানে লিখে দেবেন, সেটা এখান থেকে আপলোড করে দেবেন। যদি ডকুমেন্টস না থেকে থাকে, ডকুমেন্টস থাকলে সেটা আপনারা সিলেক্ট করে এখানে নাম্বারটা দিয়ে আপলোড করে দেবেন। এইভাবে এই পিতা ও মাতার তথ্যটা আপনারা এখানে আপলোড করে দেবেন। এরপরে নিচের দিকে যাবেন, দেখুন যে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা অর্থাৎ জন্মের সময় তার মায়ের যে ঠিকানা ছিল সেই ঠিকানাটা আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। বাড়ির নাম্বার এটা ম্যান্ডেটরি নয়, এখান থেকে আপনারা যেগুলো স্টার মার্ক আছে সেই স্টার মার্কগুলো আপনারা ফিল আপ করবেন। এখানে পিনকোড নাম্বার দিবেন, স্টেটটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট, তারপরে রুরাল আরবান অর্থাৎ ব্লক মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ মানে ড্রপ ডাউন এসে যাবে। এইভাবে আপনারা শিশুর জন্মের সময় মাতার যে ঠিকানা সেই ঠিকানাটা আপনারা ফিল আপ করে নেবেন। এরপরে নিচে আছে দেখুন মাতার স্থায়ী ঠিকানা অর্থাৎ আবেদনকারীর মায়ের স্থায়ী ঠিকানা যেটা সেক্ষেত্রে এখান থেকে আপনাদের ফিল করতে হবে। যদি আপনাদের উপরে যে ঠিকানাটা দিলেন সেই ঠিকানা এবং এই মাতার স্থায়ী ঠিকানা সেম হয়ে থাকে তাহলে এই টিক বক্সে টিক দিয়ে দেবেন, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবং যদি মাতার স্থায়ী ঠিকানা অন্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটা ফিল আপ করবেন, পিনকোড নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট এভাবে যেভাবে ফিল আপ করার ফিল আপ করে নেবেন। আমার ক্ষেত্রে যেহেতু সেম আছে সেজন্য আমি এখানে টিক মার্ক দিলাম, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন এসে সংবাদদাতার তথ্য, এখানে একটা সংবাদদাতার তথ্য দিতে হবে। সংবাদদাতার ঠিকানা যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে টিক বক্সে টিক দিয়ে আপনারা সেম করে দেবেন এবং নাম এবং ডেজিগনেশন একটা দিতে হবে। নামটা লিখতে হবে, নাম লেখার পর পাশে দেখুন ডেজিগনেশন আছে, ডেজিগনেশনটা সিলেক্ট করবেন। যদি আশাকর্মী হয়ে থাকে আশা সিলেক্ট করবেন, না হলে আদার্স করে দেবেন। অর্থাৎ সংবাদদাতা এটা পাশাপাশি বা সেরকম বাড়ি কারো নাম এখানে দিয়ে সেটা আদার্স অপশনে ক্লিক করে দেবেন। এরপরে নিচের দিকে যাবেন, এখানে দেখুন আছে পরিসংখ্যানগত তথ্য, যেটা কিছু তথ্য দিতে হবে। এখান থেকে ধর্মটা সিলেক্ট করতে হবে, ধর্ম সিলেক্ট করার পর পিতার শিক্ষাগত যোগ্যতা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি কিছু না থেকে থাকে তাহলে নট নো করে দেবেন। এরপরে মাতার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, মাতার পেশা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচে দেখুন আছে অন্যান্য তথ্য অর্থাৎ কিছু আদার্স ইনফরমেশন এখান থেকে দিতে হবে। প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল সেটা এখান থেকে লিখতে হবে। এরপর এখানে প্রসবকালীন পরিচর্যা, কী ধরনের পরিচর্যা প্রসবকালীন সেটা এখান থেকে লিখে দিতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল অর্থাৎ এই শিশু জন্মগ্রহণের সময় মাতার বয়স কত ছিল সেটা লিখতে হবে এবং প্রসবের পদ্ধতিটা লিখতে হবে। সিলেক্ট করবেন ড্রপ ডাউন থেকে এবং এই সন্তান সহ মাতার জীবিত সন্তান অর্থাৎ কতগুলি সন্তান সেটা এখান থেকে লিখতে হবে। লিখে দেওয়ার পর জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা এখান থেকে লিখতে হবে। এইভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেখুন নিচে দেখুন তিনটে ডকুমেন্টস আপলোড করতে বলবে। এখানে ফর্ম নাম্বার 1 এবং পেমেন্ট ফর চালান ডিলে রেজিস্ট্রেশন এবং নিচের দিকে আছে দেখুন আপলোড পারমিশন ডিলে রেজিস্ট্রেশন। তো প্রথমে বললাম ডিলে রেজিস্ট্রেশনের জন্য একটা আপনাদেরকে পারমিশন করাতে হবে, সেটা ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে আপনারা অনলাইনে করে নিতে পারবেন। সেই পারমিশন কপিটা এখান থেকে আপনাদের আপলোড করতে হবে নিচেরটা, এবং মাঝে যেটা আছে দেখুন পেমেন্ট চালান, এখানে আপনাদের একটা পেমেন্ট ফিস চালান করতে হবে। সেই চালানটার পিডিএফটা এখানে আপলোড করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পেমেন্টটা করবেন এবং পেমেন্ট চালানটা ডাউনলোড করবেন। এরপরে আপনাদের ফর্ম 1 যে একটা আছে ফর্ম 1টা আপনাদের এখানে ফিল আপ করে আপলোড করতে হবে। তো প্রথমে আমি আপনাদের ফর্ম 1টা দেখাই। দেখুন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বার্থ রিপোর্ট, এখানে ফর্ম নাম্বার 1 এই ধরনের ফর্ম। এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর নিচের দিকে সাব রেজিস্ট্রার অর্থাৎ প্রধান বা মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানকে সিগনেচার করাতে হবে। সিগনেচার করে এই ফর্ম 1টা আপনাদেরকে ফর্ম 1 এর জায়গায় আপলোড করতে হবে। এই ফর্ম 1টা আপনারা কোথায় পাবেন? ফর্ম 1টা পাওয়ার জন্য আপনারা জন্ম মৃত্যুর তথ্য পোর্টালে যাবেন, যাওয়ার পর এখান থেকে সিটিজেন সার্ভিসে যাওয়ার পর ফর্মে যাবেন। ফর্মে যাওয়ার পর দেখুন ফর্ম নাম্বার 1 প্রথমে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন ফর্ম 1টা আপনারা এখানে পেয়ে যাবেন। এটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর ফিল আপ করে আপনাদের প্রধানকে সিগনেচার করাবেন। সিগনেচার করিয়ে ওই ফর্ম নাম্বার 1 এর জায়গায় আপলোড করবেন। এখানে ফর্ম নাম্বার 1 এ চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তো এখানে আমি ফর্ম 1টা আপলোড করে দিলাম। এরপরে আমার যেহেতু ডিলে পারমিশন করা আছে সেটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তাহলে দুটো ডকুমেন্টস আমার আপলোড হয়ে গেলো। এরপর শুধু বাকি হলো পেমেন্ট অফ চালান ডিলে রেজিস্ট্রেশন। ডিলে রেজিস্ট্রেশনের জন্য যে পেমেন্ট করে এই চালানটা সেই চালানটা আমাদেরকে আপলোড করতে হবে। তো চালান
করার আগে আমাদের জেনে রাখতে হবে যে আপনাদের কত টাকা চালান পে করতে হবে। তো এখানে দেখুন, আপনাদের যদি জন্মের 30 দিনের মধ্যে করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদেরকে 1 টাকা পেমেন্ট করতে হবে, এবং আপনারা যদি 30 দিন থেকে 1 বছরের মধ্যে করতে চাইছেন সেক্ষেত্রে 2 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনার জন্মের 1 বছরের মধ্যে আপনি ডিলে পারমিশন করাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে 2 টাকা পেমেন্ট করতে হবে, এবং 1 বছরের পর বা 1 বছর যদি পার হয়ে থাকে তারপরে যদি পারমিশন করাতে চাইছেন সেক্ষেত্রে আপনাদেরকে 10 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ আমার যেহেতু 1 বছর পেরিয়ে গেছে তারপরে আমি পারমিশন করাতে চাইছি সেই জন্য আমাকে 10 টাকা এখানে পেমেন্ট করতে হবে। তো 10 টাকা আপনি চাইলে আরও বেশি করতে পারেন, 10 টাকার পরিবর্তে 20 টাকা 15 টাকা করে নিতে পারেন। তো মিনিমাম আপনাকে 10 টাকা পেমেন্ট করতে হবে। তো এইভাবে, তো আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে পেমেন্টটা করবেন বা চালানটা কিভাবে বের করবেন। পেমেন্ট চালান বের করার পর আপনারা এখানে সেটা আপলোড করে সাবমিট করবেন। তো ডিলে রেজিস্ট্রেশনের চালান বা পেমেন্ট করার জন্য এখান থেকে আপনারা গ্রিপসের যে 2.0 ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে wbifms.gov.in এখানে পে নাও যে অপশন আছে, পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর এখানে আপনি মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন বা অ্যাপ্লাই করছেন সেই মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, ওটিপিটা লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর পে উইদাউট রেজিস্ট্রেশন এটা ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখুন ডিপোজিটার নেম, এখানে যিনি আবেদন করছেন ডিলে পারমিশনের জন্য তার নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পাশে দেখুন মোবাইল নাম্বারটা এসে যাচ্ছে, ফোন নাম্বার কিছু দেওয়ার দরকার নেই, মেল আইডি থাকলে মেল আইডিটা দিবেন, এবং অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এবং এখানে স্টেট এবং পিনকোড নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপরে কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর সেকেন্ড স্টেপে নিয়ে যাবে ডিপার্টমেন্ট ডিটেলস, এখান থেকে অর্গানাইজেশন নেম সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা জুডিশিয়াল সিলেক্ট করবেন। জুডিশিয়াল সিলেক্ট করার পর সার্ভিসে যাবেন। সার্ভিসে যাওয়ার পর আপনাদেরকে এখানে দেখুন রেজিস্ট্রেশন অফ ডেট বার্থ এবং লাইসেন্স ফি অফ লাখ এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইউজার ট্যাবটা এসে যাবে। ইউজার ট্যাবটা আপনাদের এখানে ডিপোজিটার সিলেক্ট করবেন। এরপর এখানে আপনাদের একটা রেফারেন্স নাম্বার চাইবে, যেহেতু আপনাদের কোনো রেফারেন্স নাম্বার নেই সেই জন্য এখানে নো লিখে দেবেন। নো লিখে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন কিছু অপশান এসে যাবে, এখান থেকে নামটা লিখবেন, আবার নাম লেখার পর অ্যাড্রেস লিখবেন। অ্যাড্রেস লেখার পর এখানে পিরিয়ড ফ্রম এবং পিরিয়ড টু এটা লিখতে হবে। এখানে ফ্রম ডেটে আপনারা যেদিন চালানটা কাটবেন সেই ডেটটা সিলেক্ট করবেন, এবং টু এর জায়গায় আপনারা সেই দিন ডেটটাও দিতে পারেন, অথবা 2 মাস 6 মাস একটা ডেট দিয়ে দেবেন। দেওয়ার পর রিমার্কসে লিখবেন ডিলে বার্থ রেজিস্ট্রেশন, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন সাব সার্ভিস হিসেবে সাব সার্ভিস থেকে রেজিস্ট্রেশন ফিস করবেন। ফিস করার পর ডেসক্রিপশনে দেখবেন একটা অপশন আসবে রেজিস্ট্রেশন অফ ডেট বার্থ, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন হেড অফ অ্যাকাউন্ট, এখানে গভর্নমেন্টের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে শো করে যাবে। এখান থেকে আপনারা অ্যামাউন্টটা দিবেন, যেহেতু 10 টাকা সেজন্য 10 টাকা আমি অ্যামাউন্টটা দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে। একদম নিচে যাবেন, নিচে ভেরিফাইড অ্যান্ড চেকে ক্লিক করে নেক্সটে করবেন। নেক্সট করার পর পেমেন্ট মোডে আপনারা এখানে অনলাইন বা এনইএফটি বা ডেবিট কার্ড পেমেন্ট যে কোনো পেমেন্ট সিস্টেমটা সিলেক্ট করুন। আমি অনলাইন করবো সেই জন্য অনলাইন সিলেক্ট করলাম। এখানে পে ভায়া পেমেন্ট গেটওয়ে করলাম। পেমেন্ট গেটওয়ে করার পর এখানে এসবিআই ইপে করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করবেন। এদিকে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর পেমেন্ট গেটওয়ে বা পেমেন্টের পেজটা আপনাদের কাছে এখানে এসে যাবে। সেখান থেকে আপনারা নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্টটা করে নেবেন। তো আমি নেট ব্যাঙ্কিং বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করে নিচ্ছি। আপনাদের পেমেন্টটা হয়ে যাওয়ার পর এভাবে রিডাইরেক্ট হয়ে যাবে, ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে যাওয়ার পর আপনাদের কাছে পেমেন্টে যে চালান সেই চালান ডাউনলোড পেজ হিসেবে এখানে ডাউনলোড চালান অপশানে ক্লিক করবেন। ডাউনলোড চালান অপশানে ক্লিক করার পর আপনার কাছে পেমেন্টের চালানটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে পেমেন্ট চালান। এই পেমেন্ট চালানটা আপনাদেরকে ওখানে আপলোড করতে হবে, যেখানে আপনাদের পেমেন্ট অফ চালান এখানে ক্লিক করে সেটা আপলোড করে দেবেন। এইভাবে 3টে ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক, এরপরে আপনার কাছে সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি, এবং একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনার কাছে এসে যাবে। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনারা নোট করে রাখবেন, এবং সেটা আপনাদের ফোনেও এসএমএস এসে যাবে। পরবর্তী সময় আপনারা এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা
বার্থ সার্টিফিকেটটি ডিজিটালি ডাউনলোড করে নিতে পারবেন। সেই জন্য আপনারা সিটিজেন সার্ভিসে আবার যাবেন, যাওয়ার পর বার্থে যাবেন, বার্থে যাওয়ার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে যাবেন, এখানে যাওয়ার পর অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিবেন এবং ডেট অফ বার্থটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে এখন অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। বার্থে যাবেন, বার্থে যাওয়ার পর নো ইওর অ্যাকনোলেজমেন্ট এবং সার্টিফিকেট নাম্বার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইয়ার অফ বার্থটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মান্থটা সিলেক্ট করবেন। এরপরে আপনারা এখানে নামটা এখানে নামের প্রথম 3টে লিখবেন। লেখার পর সার্চ মায়ের নামের প্রথম 3টে লিখবেন। লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর ডিটেলস এখানে শো করে যাবে। আমি দেখুন আপনাদের অন স্ক্রিনে দেখাচ্ছি। এখানে আমি 13/4/2025 অ্যাপ্লিকেশন করেছিলাম, অর্থাৎ 13/4/2025 এন্ট্রি ডেট আছে। বাকি ডিটেলসটা শো করে যাচ্ছে এবং সার্টিফিকেট নাম্বারটাও এখানে শো করে যাচ্ছে, অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর সার্টিফিকেট নাম্বারটা এখানে শো করে যাচ্ছে। অর্থাৎ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 13/4 আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, আজকে হচ্ছে 19/4। এই 19/4 আমার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে। এখান থেকে সার্টিফিকেট নাম্বারটা আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো। সেই জন্য আমরা সিটিজেন সার্ভিসে আবার যাব, বাড়তে যাব করে এখান থেকে ডাউনলোড সার্টিফিকেটে যাবেন। ডাউনলোড সার্টিফিকেটে যাওয়ার পর এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাও দিতে পারেন। এছাড়াও আপনি যে সার্চ করে সার্টিফিকেট নাম্বারটা বের করলেন, সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন আছে ওটিপি সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন। এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে ডাউনলোড অপশান এসে যাচ্ছে। এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যে সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেটের পিডিএফ ফাইলটি আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এই ধরনের আপনারা ডিজিটাল জন্ম সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন নাম এবং ডেট অফ বার্থ দিয়ে আছে। দেখুন ডেট অফ বার্থে আমি আপনাদের দেখাচ্ছি 1965 তার বার্থ ইয়ার, অর্থাৎ 1965 সালে জন্ম। সেই সার্টিফিকেট আমি ডিলে পারমিশন করিয়ে, ডিলে বার্থ রেজিস্ট্রেশন করিয়ে কীভাবে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করা যায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এছাড়াও আপনারা জন্ম সার্টিফিকেটটি ভেরিফিকেশন অনলাইনে করে নিতে পারবেন। এখানে দেখুন ভেরিফাই সার্টিফিকেট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সার্টিফিকেট নাম্বার ভেরিফিকেশনে যাবেন। যাওয়ার পর এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে ডেট অফ বার্থটা লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করলে দেখুন এখানে ডেটা ফাউন্ড এসে যাচ্ছে। এখানে সার্টিফিকেট নাম্বার, নাম এবং ডেট অফ বার্থ এসে যাচ্ছে, অর্থাৎ এই সার্টিফিকেটটি ভ্যালিড সার্টিফিকেট। তো এইভাবে আপনারা যে কোনো বয়সে আপনাদের জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন। ডিলে বার্থ রেজিস্ট্রেশন পারমিশন করিয়ে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের জন্ম সার্টিফিকেট, ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। সেটা বাড়িতে বসে কোথাও আপনাদের যেতে হবে না। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।